শীতকাল মানেই হরেক রকমের সবজির সমাহার, আর তাদের মধ্যে অন্যতম হলো শিম বেগুন। তো আজকে আমার রেসিপি হলো শিম আলু বেগুন টমেটো মটরশুঁটি মাছ দিয়ে একটা পাতলা ঝোল রেসিপিটা বানানোর জন্য লাগবে আলু টমেটো মটরশুঁটি মাছ কাঁচা লঙ্কা ধনেপাতা। তো এখানে কিছু মাছ নিয়েছি, মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর শিমগুলোকেও ভালো করে ধুয়ে দুই দিক থেকে শিরগুলো বাদ দিয়ে আর মাঝখানটা একটু ফাটিয়ে দেখে নিচ্ছি যাতে কোনো পোকা টোকা না থাকে শিমগুলোর ভিতরে। এরপর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা আর গোটা জিরে, এগুলোকে এবার শিলনোড়ায় বেটে নেব। তো মিক্সিতে পেস্ট করার থেকে শিলনোড়ায় বেটে তরকারিতে দিলে তরকারির টেস্টটা খুব ভালো আসে। আর আমি যদিও পারছিলাম না ভালো করে বাটতে, তবুও চেষ্টা করছিলাম এগুলোকে ভালো করে বেটে নেওয়ার জন্য। তো মোটামুটি বাটা আমার হয়ে গিয়েছে, বেটে নিয়ে একটা জায়গার মধ্যে তুলে নিয়েছি। এই যে, তো মোটামুটি যেমন পারলাম সেরকমভাবেই বেটে নিলাম। এরপর মাছগুলোতে ম্যারিনেশন করে নিচ্ছি, নুন হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো ভালো করে মাছগুলোতে মাখিয়ে নিচ্ছি। সমস্ত মাছগুলোতে ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি। মাছগুলোকে এবার ফ্রাই করে নেব। তার জন্য একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, না হলে মাছগুলো ফ্রাই করার সময় কিন্তু ভেঙে যাবে। তো তেল থেকে যখন ধোঁয়া উঠতে শুরু করবে সেই সময় মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে। তো মাছগুলো আমি ভালো করে এইভাবে ঠিক লাল লাল করে ভেজে নিচ্ছি। তো সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। মাছ ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা আছে সেই তেলের মধ্যে এবার আলুগুলোকে ভেজে নেব। তো আলুগুলোর মধ্যে বেশি কিছু মশলা পড়বে না, শুধু নুন দিয়েই কিন্তু আলুগুলো ভেজে নেব। আর আলুগুলো বেশি লাল লালও করব না, সামান্য একটু হালকা লাল হলেই তুলে নেব। তো আলুগুলো তুলে নেওয়ার পর বেগুন আর শিমগুলোকেও এই তেলের মধ্যে ভেজে নিতে হবে। তো এবার শিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। শিমগুলোকেও হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল লাল করে ভাজবো না। তো 1 চামচের মতো নুন দিয়ে শিমগুলোকে ভেজে নিচ্ছি। শিমগুলোকে কিন্তু খুব বেশি গলাবো না, জাস্ট এরকম একটু হয়ে গেলেই কিন্তু শিমগুলো তুলে নেব। এরপর বেগুনগুলোকেও ভেজে নেব। যে তেলটা আছে সেই তেলের মধ্যে বেগুনটাকেও হালকা করে ভেজে নেব। একই রকমভাবেই শুধু নুন দিয়ে বেগুনগুলোকেও ভেজে তুলে নেব। বেগুনগুলোকেও কিন্তু বেশি নরম করব না, হালকা একটু বেগুনগুলো ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু বেগুনগুলোকে তুলে নেব। এই যে বেগুন ভাজাগুলো হয়ে গিয়েছে, তো একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। এরপর রান্না করার জন্য একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা আর গোটা সাদা জিরা দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো এখানে 2টো বড় সাইজের টমেটো নিয়েছিলাম, টমেটোগুলো স্লাইস করে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে টমেটোগুলোকে একটু গলিয়ে নিতে হবে। তো টমেটোগুলো যখন একটু গলে গলে আসবে সেই সময় বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 2 চামচের মতো লঙ্কার গুঁড়ো আর নুন। তো আর অন্য কোনো মশলা পড়বে না, এই সামান্য মশলাতেই তৈরি হবে পাতলা মাছের ঝোল রেসিপি। তো এই মশলাগুলো দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে গেলে এখানে পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন পানি দিয়ে এটাকে ঢেকে দিয়ে কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। ঢেকে দিয়ে কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে। তো ঝোলটা যখন খুব ভালো মতো ফুটতে শুরু করবে সেই সময় এক এক করে সবজিগুলো দিয়ে দেব। যেমন প্রথমে দিয়ে দিলাম মটরশুঁটি আর ভেজে রাখা শিম আলু বেগুন দিয়ে এটাকে আবারও ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। আর উপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আবারও ভালো করে ফুটিয়ে নেব। এতে কিন্তু বেশি মশলা দিলাম না,
তো অল্প মশলাতেই তৈরি হয়ে যাবে পাতলা সবজি দিয়ে মাছের ঝোল। আর ওপর থেকে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। তো গরম ভাতের সঙ্গে তো এই রেসিপিটা জাস্ট জমে যাবে। আপনারাও একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি রেসিপিটা ভালোই লাগবে। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আল্লাহ হাফিজ।